রাধে রাধে। রাধা শ্রী রাধা, রাধা শ্রী রাধা, রাধা শ্রী রাধা, রাধা শ্রী রাধা, শ্রী রাধা 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 রাধা, রাধা 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 রাধা, রাধা 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 রাধা, রাধা। আজকে আমি একটু রাধা নামের মহিমা সম্পর্কে একটু বলব। রাধা যে নামটি, রাধারানী, এই নামের অপূর্ব মহিমা। রাধা নামে অমৃত বর্ণ, সেই নামে বঞ্চিত কর্ণ, সেই নাম লইতে কেন এত দ্বিধা, সংসার অরণ্যে আমি কার বুঝা বহি, তবে আমি এত বড় গাধা। বলছে রাধা নামে অমৃত বর্ণ, সেই নামে বঞ্চিত কর্ণ, মানে সেই নাম আমরা শোনা থেকে আমাদের কানকে বঞ্চিত করে রেখেছি। এই রাধা নামের যে অপূর্ব মহিমা আমরা তা সেটা জানি না। সেই নাম লইতে দ্বিধা, আমরা দ্বিধা করি। সংসার অরণ্যে ভ্রমি, কার বোঝা বহি আনি। এই যে সংসার সমুদ্রে, সংসারে আমরা ঘুরে বেড়াচ্ছি, সংসারের কাজ করছি, সংসার নিয়ে ব্যস্ত, সংসার অরণ্যে আমরা ভ্রমণ করছি। কার বোঝা বহি আমি, কার জন্য ভাবি এত, কিসের এত চিন্তা, কিসের এত ভাবনা, কিসের এত কিছু বোঝা দায়িত্ব, তবে আমি এত বড় গাধা। তাহলে যে নিজের মঙ্গল বোঝে না, সংসার অরণ্যেই ভ্রমণ করতে ব্যস্ত, সে তাকে এখানে মহাজনরা গাধা বলছে। পাবন যাহার নাম, পাপ নাশে অবিরাম। যে করুণাময়ী শ্রীমতী রাধারানীর নাম পুণ্য পাবন, পুণ্য পাবন রাধার নাম, পাপ নাশে অবিরাম। একবার যদি কেউ রাধা নাম উচ্চারণ করে, এমনকি রাধা মহিমামৃত গ্রন্থে বলছে যে যদি কেউ একবার রাধা উচ্চারণ করেছেন, ব্যাস জগৎপতি শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তার যে জন্ম জন্মান্তরের লিখিত পাপ কর্মাদি পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দেন, তার আর কোনো কিছুই দেখেন না। তাই বলা হয়েছে পাবন রাধার নাম, যে নাম গোপীনাথে গায়, ভগবান শ্রীকৃষ্ণ যে নাম জপ করে। শুধু কি তাই জপ, শুধু কি ভগবান জপ করে? গ্রন্থে বর্ণিত আছে আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা 60,000 বছর তপস্যা করেছিলেন রাধারানীর চরণ দর্শন করার জন্যও নয়। 60,000 বছর যে তপস্যা করেছিলেন রাধারানীর দর্শন করার জন্যও নয়, রাধারানীর চরণ দর্শন করার জন্যও নয়। রাধারানী যে রত্ন সিংহাসনে দাঁড়ান, যে পিঁড়ির উপরে ব্রহ্মা, যে জগৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি সেই পিঁড়ি দর্শন করার জন্য তপস্যা করেছিলেন 60,000 বছর। ব্রহ্মার অধিকার নেই সেই পিঁড়িকে স্পর্শ করা। গ্রন্থে বর্ণিত আছে সাক্ষাৎ জগৎপতি ব্রহ্মারও ক্ষমতা নেই, সামর্থ্য নেই সেই পিঁড়ি স্পর্শ করার, শুধু সেটিকে দূর থেকে দর্শন করেন। কত দূর তাও বলা হয়েছে, 10 হাত দূর থেকে। ব্রহ্মা বলেন আমি জগৎপতি, জগৎ সৃষ্টিকর্তা, আজ আমার রাধারানীর চরণ দর্শন করে আমার জীবন সার্থক হলো। গোপীনাথে গায়, উচ্চৈস্বরে রাধা বলে, উচ্চৈস্বরে ভগবান রাধা রাধা বলে বক্ষ ভাসে, আখি জলে, ভগবানের বক্ষ ভেসে যায়, আখি জলে রাধা নাম গাইতে গাইতে উচ্চৈস্বরে রাধা রাধা বলে ভগবান।
শ্যামসুন্দর কীরকম বলেন জানেন? হা রাধে হা রাধে হার করুণাময়ী, উচ্চ স্বরে বলেন, হে स्वामिनी कब आओगी, हे करुणामयी कब आओगी, मुझ पर कृपा बरसाओगी, मुझ पर कृपा बरसाओगी, हे करुणामयी कब आओगी, हे आनंदमयी कब आओगी, जहाँ देखो तू ही तू, जहाँ देखो तू ही तू, तो ही तो दर्शाओगी, तुम ही तुम दर्शाओगी, हे करुणामयी कब आओगी, हे आनंदमयी कब आओगी। हा राधे हा राधे हा राधे। केबा राधा, श्रुतम राधा, नेत्रे राधा, मुखे राधा, সর্বাঙ্গে ব্যপ্ত রাধা। ভগবান বলছেন, আমার মুখে রাধা, কানে সর্বদা রাধা নাম শ্রবণ করি, আর নেত্রে সর্বদা অর্থাৎ চোখে সর্বদা রাধা রূপ দর্শন করি। আমার সর্বাঙ্গে রাধা পরিব্যাপ্ত। রাধা নামের অর্থ কি? কৃষ্ণেন আরাধ্যা সে ইতি রাধা, অর্থাৎ শ্রীকৃষ্ণ যার আরাধনা করেন তিনি হলেন রাধা। যখন জগৎপতি শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণই বুদ্ধি